আনিস হত্যা নিয়ে আবারও পথে নামল আইএসএফ। এদিন ভাঙড় বিধায়ক নওসাদ সিদ্দিকের নেতৃত্বে কয়েকশো গাড়ি কলকাতায় এসে পৌঁছায়। এদিনের সভা শুরু হয় মিছিলের মধ্য দিয়ে। মিছিল শিয়ালদহ থেকে শুরু হয়ে ধর্মতলায় এসে শেষ হয়। উল্লেখ্য, 18 ফেব্রুয়ারি দিবাগত রাত্রে আনিসকে হত্যা করা হয়। আনিসের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশের ড্রেস পরিহিত কয়েকজন এসে নিচে আনিসের বাবাকে আটকে রাখে এবং কয়েকজন ছাদে গিয়ে আনিসকে মেরে নিচে ফেলে দেয়। ইতিমধ্যেই আনিস হত্যায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আনিস হত্যার তদন্তভার দেওয়া হয়েছে সিটকে। এই ঘটনার পর আনিসের ন্যায় বিচারের দাবিতে উত্তাল হয়েছে কলকাতার রাজপথ। প্রথমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা এবং তারপর বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংস্থা আনিসের বিচার চেয়ে পথে নামে। এদিন সেই ধারা বজায় রেখে কলকাতার রাজপথে আবারও আনিস হত্যার বিচার চেয়ে আওয়াজ তুলল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সদস্য সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। শুধু কলকাতা অবরুদ্ধ হবে না, গ্রাম মফস্বল সমস্তটা অবরুদ্ধ করে দেখিয়ে দেবো যে আনিস খানের হত্যাকারীদের ছাড় পাবে না। বাংলার ছেলেদের কাছ থেকে একটু শিখে নাও, জেনে নাও, ওদের আর জেল জরিমানার আর ভয় পায় না। আমাদের সকলকে এরকম ভাঙড়ের মতো যোদ্ধা তৈরি হতে। শুরু থেকে আজ পর্যন্ত যে ঘটনা ঘটছে আমি পুঙ্খানুপুঙ্খ সেটাকে নজর রাখছি। আপনারা ভাবুন, মৃত্যুর পর থেকে পুলিশের কি সহযোগিতা তাদের সাথে ছিল? তার পুলিশের সহযোগিতা সেরকম ভাবে ছিল না। রাত্রে 3টায় ফোন করেছে, সকাল 9টায় পৌঁছেছে। গ্রামের প্রতিবাদী যুবক আনিস খানকে হত্যা হয়েছে, মার্ডার করেছে শুনে গ্রামের মহিলা থেকে শুরু করে পুলিশ দলে দলে আনিস খানের বাড়িতে দেখতে আসছে। যেখানে আনিস পড়ে মারা গিয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছে যেখানে ফেলে, সেই জায়গাটা দরকার ছিল ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা। কারণ ফরেন্সিক টিম এসে সেখানকার যে উপাদানগুলো আছে সেগুলো টেস্ট করে বলতে পারবে। ফেলে দেওয়া হয়েছে কি লাভ মেরে তিনি নিজে পড়েছেন, টেস্টে বলে দেবে। কিন্তু দুঃখের বিষয় সেই জায়গাটায় কিন্তু সেই জায়গার এভিডেন্সটাই নষ্ট করে দেওয়া হয়েছে সুকৌশলে। এখন আনিস খানকে বিচার পেতে গেলে দুটো জায়গা, একটা হচ্ছে আনিস খানের লাশ। আনিস খানের লাশ বলে দেবে কি হয়েছে, সেই বিষয়ে কিন্তু আমাদের আতঙ্ক ছিলাম বলে আমি আগে থেকেই ফেসবুক এবং মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলাম যে আনিস খানের হয়তো লাশ চুরি হতে পারে, সেখানে ক্যামেরা বসানো হয়েছে। আর একটা হচ্ছে আমতা থানার ওসি। আমতা থানার ওসিকে যদি না গ্রেফতার করা হয় বা হোম অ্যারেস্ট করা না হয়, কিন্তু আনিস খানের এই বিচার প্রক্রিয়া চাই সিবিআই এসে যাওয়া, আমি মনে হয় সেটা প্রোগ্রেস হবে না। কারণ কোনো একটা হত্যা ধরতে গেলে, কোনো একটা কেস ডিল করতে গেলে চেন বাই চেনে উঠতে হবে। প্রথম 3 জনকে সাসপেন্ড করলো, তারপরে 2 জনকে অ্যারেস্ট করলো। যেই 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে সেই 2 জন কি বলছেন যে আমরা কিছু জানি না, যা জানে ওসি জানে। তো ওসিকে তড়িঘড়ি রাজ্যের পুলিশ মন্ত্রী হোক বা পুলিশ অথরিটির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দিল। আমি এই মিডিয়ার সামনে বলছি, অন রেকর্ড বলছি, এটা তো অবশ্যই নবান্নে শুনবে, শোনানোর জন্য বলছি। আমি দায়িত্ব সহকারে পুলিশ মন্ত্রীকে বলছি, আমার সন্দেহ হচ্ছে হয়তো আমরা আর আমতা থানার ওসিকে দেখতে পাবো না, হয়তো তাকে হত্যা করে গায়েব করে দেবে এই প্রমাণ লোপাটার জন্য, অথবা তিনি ভয়ে লুকিয়ে যাবে। তাই এই বিচারটা আমাদেরকে করে নিতে হবে। আনিস খানের বিচার চাই, আমাদেরকে লড়াই করে নিতে হবে, লড়াইয়ের ময়দানে থাকতে হবে। কারণ যদি ওসিকে গায়েব করে দেয়, ওসি তো আর নিজের মতে কিছু করেনি। যদি নিজের মতে করি তাহলে ও দোষী সাব্যস্ত হবে। বা কোনো নেতা কেতা বা যদি কোনো ওপর র্যাঙ্কের এসপি, অ্যাডিশনাল এসপিরা যদি ফোন করে জানায় তার বেসিসে এসপি করেছে, সেটাও তাকে জানাতে হবে। তখন তো ওসি জানিয়ে দেবে। ওসিকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো, এটা আইনের ভাষায়। আমার ভাষায় শুনবেন? আমি ওসির পরিবারকে বলবো একটু সাবধানে রাখবেন যদি আপনার কন্ট্রোলে থাকে। আমার মনে হয় ওই রাতারাতি কিন্তু এভিডেন্সকে নষ্ট করে দেওয়ার জন্য কোনো সময় বলে দেবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বা কিছু বলে দেখিয়ে দেবে। আপনার ঘরের কারো হয়তো স্বামী হতে পারে, কারো সন্তান হতে পারে, তাকে একটু সামনে রাখবেন। ওসির কাজ হচ্ছে এখন সত্য কথাটা লাইভে এসে বলে ছেড়ে দেওয়া। অন্তত পশ্চিমবাংলার
আনিসের পরিবারের পাশে পশ্চিম বাংলার লাখো কোটি যুবক তাকে গার্ড করছে, তার সিকিউরিটি প্রদান করছে, সেই ধরনের প্রদান করবে, ওসিকে কিছু হতে দেবে না। আর ওসি সাহেব যদি মনে করে যে না আমি চুপ করলে আমাকে ছাড় পেয়ে যাব, আমি ওসি সাহেবকে বলছি যারা বিধবা মায়ের টাকা কাটিং করতে পারে তাহলে আপনাকে তারা ছেড়ে দেবে ভাবলেন কিভাবে? যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করতে পারে, যারা বিধবা ভাতা থেকে কাটিং করতে পারে, যারা আনিসের মতো একটা ফুটফুটে সন্তানকে হত্যা করতে পারে, তাহলে আপনাকে ছেড়ে দেবে কোথায়?